ওয়েল, তো দেখো ভাই, আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের লক্ষ্যসূচক অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করবো। ওকে, তো দেখো ভাই, এই এমসিকিউ গুলো সলভ করার আগে আমাদের কিছু আগে বেসিক কিছু জানা দরকার। সেই বেসিক গুলো আমরা একটু জানবো, ঠিক আছে? তো দেখো, আমি আমার মতন করে বলতেছি, হ্যাঁ, আমার বলার মধ্যে একটু ভুল হতে পারবে, বল। তো যাই হোক, আগে দেখো ভাই, এই যে দেখো, এই যে রুটের উপর ভাই, যদি এই যে এরকম এন থাকে এবং ধরো এখানে আছে এক্স নিচে, তাহলে এটাকে কিভাবে পড়া হয় জানো? এটাকে পড়া হয় ভাই nth রুট এক্স। তো যাই হোক, এইভাবে বলতে আমাকেও কেন জানি আজাইরে আজাইরে লাগে। ওকে, যাই হোক ভাই, আমি আমার মতন উল্টাপাল্টা করে বলবো, জাস্ট আমাদের অঙ্ক ঠিকঠাক মতো করতে পারলে হলো। ওকে, তাহলে দেখো ভাই, রুটের উপর যদি এরকম কিছু যদি থাকে, তাহলে কি হবে জানো? এই যে ভিত্তি যেটা আছে, ভিতরে যেটা আছে, ওটার পর হবে ভাই, দেখো কত হবে। এই যে এন আছে রুটের উপরে, তাহলে ওটা হয়ে যাবে ভাই একের নিচে। এই জিনিসটা একটু খেয়াল করবো। যেমন ধর আমি আরেকটা একটা উদাহরণ দিয়ে দেখাই। জাস্ট ধর এখানে আছে ভাই 5। ওকে, তাহলে কি হবে জানো ভাই? এক্স এর পর হবে 1/5। এটা কিন্তু তোমরা একটু বুঝে নেবা, ঠিক আছে? আবার দেখো, যদি রুটের পর ভাই এরকম ধরো কথার কথা থাকে 11, তাহলে কি হবে বলো তো? এক্স এর পর 1/11। ওকে, এটা কিন্তু সিম্পলি তোমরা বুঝে নেবা, ঠিক আছে? ওকে, তো এটাকে আমি আজহাইরা অনেক সময় উল্টা পাল্টা বলবো। তো যাই হোক, এটা নিয়ে তোমরা কিছু আবার মাইন্ড করিও না। এবার দেখো ভাই, এই যে আবার যদি এমনটা থাকে শুধু রুট থাকে, তাহলে এর মানে কি বলতো ভাই? এক্স এর পর হবে হাফ। ওকে, যদি বলবো স্যার, ভাই এখানে টু কই নাই তো, তো এখানে ভাই টুটা দেওয়া হয় না। ওকে, যে কেন দেওয়া হয় না ওটা পরে আমরা জানবো। তো যাক, এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো ভাই, এবার আরেকটু কিছু জানতে হবে ভাই। এগুলো আমরা একদম মুখে মুখে করবো। পরীক্ষার হলে আমাদের খাতা কলম নিয়ে করার টাইম নেই। ওকে, দেখো কি, দেখো ভাই, ধরো আহ এখানে আছে ভাই 18। 18 আছে, সে 18 আছে, তো এক্স আবার পুরোটার পর আছে ভাই ধরো কিউ আছে। তো এই ক্ষেত্রে এটার মান একদম যদি সরল করি, তাহলে কত হবে জানো? এটা হবে এমন হবে ভাই, দেখো, এক্স এর পর এই যে দেখো 18, রুটের পর 18 আছে না? তাহলে এটা হবে ভাই একের পর 1 ভাগ আছে 18। এক্স এর পর কত হবে? 1/18। তারপর আবার কি আছে বলতো ভাই? কিউব আছে না? তাহলে এর মানে কি, এই 3 আর 1/18 এটা কি হবে? গুণ, কারণ পাওয়ারে পাওয়ারে কি হবে বলতো ভাই? গুণ। তাহলে দেখো, আমি যদি আলাদা জায়গায় গুণটা করে নিই, যে 3 গুণন আছে 1/18 গুণ করি, তাহলে কত হয় বলতো ভাই? 3 6 18। তাহলে আসতেছে কত? 1/6। তাহলে তখন হবে ভাই এখানে এক্স এর মান, সরি, এক্স এর পর হবে 1/6। বল। আবার দেখো, দ্যাট মিন্স আমি বাংলা কথা ভাই, দেখো রুটের উপর যত আছে তত দ্বারা ভাই ভাগ করবা। ওকে, বল। এবার দেখো ভাই, যেমন ধরো আমি আরেকটা দেখে, ধরো এবার রুটের উপর 3 দিছি, তাহলে এর মানে কি বলতো ভাই? 3 দ্বারা তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, এবং ধরো এটা পুরোটার উপর কি আছে বলতো ভাই? 27 দেওয়া আছে। ওকে, আমি দিলাম আমার মতন। তাহলে এর মানে কি ভাই? এই 27 কে তুমি 3 দ্বারা ভাগ করবা। যেহেতু রুটের উপর যত আছে তত দ্বারা ভাগ করো, বাংলা কথা। তাহলে 27 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে বলতো ভাই? এক্স পাওয়ার 9। এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো তোমাকে যদি ভাই খাতায় লিখে হিসাব করতে হয় ভাই, এটা খুব বিড়ম্বনার। কেন জানো? এটা হিসাব করতে টাইম লাগতেছে তোমার। ওকে, আর আমাদের এমসিকিউ সলভ করতে গেলে ভাই অবশ্যই আমাদের টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। ওকে, যদি আমরা টাইম ম্যানেজমেন্ট করতে না পারি ভাই, সবগুলো এমসিকিউ এর উত্তর জানা সত্ত্বেও আমরা কি সবগুলো এমসিকিউ অ্যাটেন্ড করতে পারবো না। ওকে, তো এটা খুব আমাদের জন্য খুব খারাপ হবে। ওকে, দেখো, কমন না পেয়ে মিস করাচ্ছে ভাই, পাওয়ার, যে কমন পাওয়ার পরও যদি মিস করো ভাই, এটা খুব কষ্টের হয়। ওকে, তো যাই হোক, এই জিনিসটা যেন না হয়। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। এখন দেখো ভাই, আমরা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? আমি মুখে মুখে করবো, যেহেতু আমরা শিখলাম, কৌশল শিখলাম। তো দেখো ভাই, এটা সরল মান চাচ্ছে। ওকে, এই যে দেখো, কি আগের রুট দিয়ে ভরে রাখছে। তো প্রথমে ভাই এই যে ভিতরের এই যে দেখো, রুট এক্স পাওয়ার 4, এটার কথা একটু চিন্তা করো। রুট এক্স পাওয়ার 4, তাহলে ভাই এখানে কিছু নেই মানে কত আছে? 2 আছে না? তাহলে পাওয়ার 4 কে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে এটা কত হবে বলো তো ভাই? এটা হবে এক্স স্কোয়ার। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হতে হবে। তাহলে ভাই এতটুকুর মান কত আসতেছে বলতো? এক্স স্কোয়ার। আবার তার সাথে আবার এক্স পাওয়ার 8 কি গুণ আছে না ভাই? কারণ এক্স স্কোয়ার আর এক্স পাওয়ার 8 গুণ করলে কত হবে বলতো ভাই? এক্স পাওয়ার 10। তাহলে এতটুকু আসতেছে ভাই এক্স পাওয়ার 10। এখন তার উপর ভাই একটা রুট আছে, তাহলে দেখো রুট হচ্ছে এক্স পাওয়ার 10। তাহলে কিছু নেই মানে কত এখানে আছে বলতো ভাই? 2। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলতো ভাই? এক্স পাওয়ার 5। ওকে, তাহলে ভাই দেখো, এই যে আমাদের এই পর্যন্ত কত আসলো বলতো? এই যে এই রুটটা সহ এক্স পাওয়ার 5। এখন ভাই দেখো, এতটুকু হচ্ছে এক্স পাওয়ার 5, আর এক্স পাওয়ার 10 এর সাথে গুণ করলে কত হবে বলতো ভাই? এক্স পাওয়ার 15। ওকে, তাহলে ভাই এই যে এই বড় রুটটা বাদ দিয়ে এতটুকু পুরোটা মান কত? এক্স পাওয়ার 15। ওকে, তো দিয়ে দিই এক্স পাওয়ার 15। তার উপর কত আছে বলতো ভাই? রুটের উপর 15। তা আমি বলছিলাম ভাই, রুটের উপর যত থাকবে ওইটা দিয়ে কি করবা? বাংলা ভাগ করবা। ওকে, তাহলে এই যে 15 দিয়ে ভাগ করবো কাকে? এই 15 কে।
তাহলে 15 দ্বারা 15 কে ভাগ করলে কত হবে বলো তো ভাই 1। দ্যাট মিন্স x এর পাওয়ার কত হবে বলো তো ভাই 1। আর x পাওয়ার 1 মানে কত হবে বলো তো জাস্ট x এ হবে ওয়েল। তো দেখো ভাই এটা সরল মান হচ্ছে x। ওকে, এইটা দেখো ভাই আমার মুখে মুখে হিসাব করার কারণ আছে, আমি চাচ্ছি যেন তোমরা খুব স্মার্টলি পরীক্ষা হলে করতে পারো। ওকে, একটুও যেন তাড়াহুড়া না করো, ঠিক আছে? এবার দেখো ভাই আমরা 2 নম্বরটা যদি একটু যাই, 2 নম্বরটা একটু হাতে কলমে আমি করে দেখাবো। তো দেখো 2 নম্বরটা আমাদের কি দেওয়া আছে। প্রথমে আছে একটা কিউবিক রুট। এগুলা দেখতে কিন্তু অনেক সময় পোলাপান উল্টা পাল্টা করে, ওকে, কিন্তু এগুলো খুব মজার, উল্টা পাল্টা করবো না। তাহলে কিউবিক রুট কত দেওয়া আছে বলো তো ভাই, আবার একটা কিউবিক রুট আছে, আবার ওর নিচে একটা কিউবিক রুট আছে, তারপর হচ্ছে ভাই 729, সরি তার নিচে রুটের নিচে 729। ওকে, আমি বারবার বলতেছি ভাই একটু বলতে ভাই ভুল হতে পারে। ওকে, সো এটা নিয়ে মাইন্ড করে নাও। তো প্রথমে ভাই একটু আমরা এক কাজ করবো, আমরা এই যে এই ভিতরে এইটুকু একটু খেয়াল করো। তাহলে উপরের দুটো কিউবিক রুট যেমন আছে ভাই তেমনই থাক, ওই দুটো নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নেই। এখন দেখো ভাই এই জায়গাটা একটু যদি আলাদা করে এটার কাজ করি ভাই, দেখো কিউবিক রুট, আচ্ছা তার আগে দেখো তো 729, এটার মানে কি বলতো ভাই 9 কিউব লেখা যায়? অবশ্যই লেখা যায়। তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করো দেখবা, 9 কিউব মানে কত আসবে 729। এখন দেখো ভাই এটার পর আবার আছে কিউবিক রুট মানে রুটের উপর 3, তাহলে 3 দ্বারা ভাগি, কি করতে হবে ভাগ না? ওকে, তাহলে 3 দ্বারা ভাগ, তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 1, তাহলে 9 এর পর হবে ভাই 1, তাহলে দ্যাট মিন্স বাংলা 9। ওকে, আশা করি আমি তোমাদের এটা বুঝাইতে পারছি। ওকে ওয়েল, এখন ভাই দেখো এবার এবার কি করতে হবে, তাহলে প্রথম উপরে যে কিউবিক রুট আছে এটা ঠিকই রাখি। এখন ভাই দেখো এই যে এখানে রুটের উপর কি আছে 3 না, তাহলে 9 এর পর হবে কত বলতো ভাই 1/3। ওকে, আবার দেখো ভাই আবার একটা আমাদের কিউবিক রুট আছে, তাহলে 9 এর পর আছে 1/3, এটা পুরোটার পর আবার কি হবে বলতো ভাই 1/3। তাহলে এখন দেখো 1/3 আর 1/3 গুণ করতে হবে, তো আমি একটু আলাদা জায়গায় যদি গুণ করি 1/3 গুণন 1/3, তাহলে উপরে 1 1 গুণ করলে 1 আর নিচে 3 3 গুণ করলে হচ্ছে 9। তাহলে 9 এর পর কত হবে বলতো ভাই 1/9। এখন দেখি আমাদের উত্তর মিলছে কিনা। ওকে, তো এই ধরনের কোনো ভাই উত্তর নেই, কারণ দেখো প্রতিটা যে অপশন আছে প্রতিটা অপশন আছে ভিত্তি 3, তাই এক কাজ করি আমরা এটারও ভিত্তি 3 বানাবো। ওকে, তাহলে দেখো ভাই কেমনে মানে, এই যে আমাদের যেটা 9 আছে ভাই এটা মানে কি 3 স্কয়ার লেখা যায়? অবশ্যই লেখা যায়। তারপর পুরোটার পর কত বলতো ভাই 1/9। ওকে, এখন দেখো ভাই কি হবে, 3 এর পর পাওয়ার উপর পথ হলে গুণ। ওকে, তাহলে 2 এর 1/9 ভাই গুণ করলে কত বলতো 2 একে 2 আর নিচে আছে 9, তাহলে 3 এর পর আসতেছে কত বলতো ভাই 2/9 বল। তাহলে এই যে আমাদের খ নম্বর অপশনটা দেখো ভাই ঠিক। এবার দেখো ভাই এখানে সূচকের ক্ষেত্রে এটা বহুপদী সমষ্টি সূচক একটা এমসিকিউ দেওয়া আছে। তো দেখো ভাই কোনো কিছুর পাওয়ার, দেখো দেখো কোনো কিছুর পাওয়ারের মান কিছু যদি এখন থাকে তার মানে যখন 1 আসবে এর মানে কি বলতো ভাই, যেমন ধরো আমরা 3 এর পাওয়ার 0 ইকুয়াল কত লিখতে পারি বলতো ভাই 1 না? তাহলে দেখো অবশ্যই ভাই এই পাওয়ারটা কত হবে বলতো ভাই 0 সমান হবে, একে কনফার্ম পাওয়ার কি হবে বলতো 0 সমান। ওকে, আর এই ভিত্তির মানটা ভাই, এই ভিত্তির মান কিন্তু বলতো আবার কি হওয়া যায় না বলতো ভাই, মানে এটা এক, ওয়েল সরি ভাই উল্টাপাল্টা হয়ে গেছে। দেখো ভাই প্রথম কথা আছে বাংলা কথা ভাই, পাওয়ারটা কি হবে বলতো অবশ্যই 0 হবে। ওকে, তাহলে দেখি ভাই আমাদের পাওয়ার কোথায় 0 আছে। ওকে, তাহলে দেখো আমাদের 1 নম্বর যে ভাই অপশনটা আছে না, 1 নম্বর অপশনে কি বলতো x ইকুয়াল 0 আছে না? অবশ্যই আছে। এবং দেখো ভাই এর মান কি বলতো 0 চেয়ে বড়, হ্যাঁ 0 চেয়ে বড় হলে কি অবশ্যই কি বলতো তার মান 1। তাহলে ভাই আমাদের 1 নম্বর অপশনটা ঠিক। তারপরে দেখো ভাই 2 নম্বর অপশনটাতে একটু ঝামেলা আছে, এখানে ওরা পেঁচাল লাগেছে কিভাবে দেখো ভাই, এটা তো ভিত্তিতে না, তো এখানে ওরা বলে দিয়েছে ভিত্তির মান 1 হবে না, নট ইকুয়াল 1। আবার এখানে বলতেছে ভিত্তি ইকুয়াল 1, তাহলে ভাই এটা ফাজলামো হলো না? সরি ফাজলামো বলতেই উল্টাপাল্টা হয়ে গেছে। সো 2 নম্বর অপশনটা ইম্পসিবল। ওয়েল, এবার দেখো আমরা যদি 3 নম্বর অপশনে যাই ভাই, দেখো a পাওয়ার x ইকুয়াল হচ্ছে a পাওয়ার y, মানে উভয় পাশের ভিত্তি সমান। তাহলে ভিত্তি সমান যদি হয় উভয় পাশের, তাহলে আমরা কি লিখতে পারি বলতো ভাই, উভয় পাশের পাওয়ার সমান পাওয়ার, বাম পাশের পাওয়ার আছে x, ডান পাশের পাওয়ার কত ছিল বলতো ভাই y, তাহলে x সমান y হবে, ইয়েস। এবং x সমান y এ দেওয়া আছে এবং এখানেও বলা আছে যে এর মান নট ইকুয়াল 1, ইয়েস নট ইকুয়াল 1 হলেও ভাই এটা সত্য হবে। তাহলে ভাই আমরা এখানে যেটা দেখতেছি 1 আর 3 নম্বর অপশনটা কি সঠিক। তো এই হচ্ছে অবস্থা। ওকে, তো এখন দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউ যদি যাই, তো না, ওকে, তাহলে দেখো প্রথমে দেখো ভাই 4 নম্বর এমসিকিউটা যদিও বা উত্তরটা দেওয়াই আছে, আমি তারপর একটু করে দিই, হ্যাঁ দেখে দেখে ওদের দেখে দেখে মেরে দিই। ওয়েল, তো 2 পাওয়ার x ইকুয়াল কি বলতেছে 2 8 পাওয়ার y, তো আমরা লিখে নিই একটু 2 পাওয়ার x ইকুয়াল আছে কত বলতো ভাই 8 পাওয়ার y। তো যাই হোক এখানে বলতেছে x অনুপাত y এর মান বের করতে হবে। তো যাই হোক আমরা কি করব, প্রথম টার্গেট হচ্ছে ভাই উভয় পাশের ভিত্তি সমান করা। তাহলে দেখো 2 পাওয়ার x ইকুয়াল, তাহলে 8 কে ভাঙায় কি লেখা বলতো ভাই 2 কিউব লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তারপর আছে y। এখন তোমরা কি বলো তো ভাই, তাহলে দেখো উভয় পাশের ভিত্তি কি সমান হয়েছে? অবশ্যই হয়েছে। তাহলে কিন্তু একটা টার্গেট থাকতে হবে। ওকে,
টার্গেট ছাড়া যদি ভাই অঙ্ক করো তুমি কোথায় যাবে বলো? উল্টাপাল্টা করবে না? সো অবশ্যই একটা টার্গেট থাকতে হবে যে আমি কি করব, কেন করব, এই জিনিসটা অবশ্যই তোমাকে জানতে হবে। তো যাই হোক, 2 পর এক্স বাম পাশে, আর ডান পাশে কি হবে বলতো ভাই? এই 3 আর y গুণ করলে কি হবে বলতো? 3y। তাহলে দেখো কত হচ্ছে বলতো ভাই? এক্স ইকুয়াল হচ্ছে 3y। তাহলে এক্স বাম পাশে পাঠাই দাও। তাহলে বাম পাশে, ডান পাশে কি থাকবে? উপরে 3, নিচে কিছু নেই, মানে আছে একটা এক। তাহলে এক্স অনুপাত ওয়ার মান কত আসবে বলতো ভাই? 3/1। দেখো ভাই আমাদের ঘ নম্বর অপশনটা ঠিক আছে বল। এবারে দেখো ভাই আমরা যদি 5 নম্বর এমসিকিউটা যদি দিকে তাকাই, আমি একটু মিশিয়ে দিই। বল। তো 5 নম্বর এমসিকিউটা দেখো ভাই কি দেওয়া আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে। ওকে, আর সেই সমীকরণ থেকে বলতো কি বলতেছে? 320, সরি এই সমীকরণ, সরি ডান পাশে আছে 320, বলতেছে ওয়াই এর মান কত। তো আমি এখানে একটা কথা বলি ভাই, দেখো ধরো আমি, দেখো একটু এক্সট্রা জিনিস শিখেছি। ধরো ভাই দেওয়া আছে 3 পর a+2 5 দিলাম ভাই ধরো। এখন ভাই ধরো এই জিনিসটাকে আমি 3 স্কোয়ার দ্বারা ভাগ করবো, এই জিনিসটাকে আমি কি দ্বারা ভাগ করবো? 3 স্কোয়ার দ্বারা। ওকে, তাহলে দেখো তো ভাই ভাগ করি। তাহলে দেখো, তাহলে যেহেতু ভাই দুইটার ভিত্তি সেম না, আর লবেও ভিত্তি 3, হরেও ভিত্তি কি 3, তাহলে কি বলতো ভাই ভাগের সময় পাওয়ার কি করতে হবে? বিয়োগ। 3a+5 মাইনাস হচ্ছে ভাই কত? 2। তাহলে দেখো তবে কি আসে? 3। এখন 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 3 না? তাহলে a+3। ওকে, এখন দেখো ভাই এই জিনিসটা আমি কেন জানি, এটা তো তোমরা পারবা। আমরা যখন এমসিকিউ সলভ করবো ভাই, আমরা এত কিছু কাহিনী করব না। তো তখন আমাদের এটা মুখে মুখে করবো কিভাবে? দেখো, 3 পর a+5 আছে না, আমি 3 স্কোয়ার দ্বারা ভাগ করতেছি। এর মানে এই 5 থেকে ভাই 2 বিয়োগ করে দেবে তুমি মনে মনে, তাহলে 3 পর হবে a+3। আমি এই জিনিসটা কিন্তু ভাই দেখাবো না। ওকে, আবার দেখো ভাই আরেকটা যদি দেখি, এবার দেখো টেস্ট করি। 3 পর a+5, এবার ধরো ভাই এটাকে আমি 3 দ্বারা ভাগ করবো। ওকে, এটাকে কি দ্বারা ভাগ করবো? 3 দ্বারা। আমি কেন আমি চাই তোমরা মুখে মুখে করে একটু দক্ষ হও। এবার দেখো ভাই নিচের এই 3 পর কিছু মান কত আছে? 1। তাহলে 5 থেকে 1 দূরে কথা বলো তো ভাই 4। তাহলে 3 পর হবে a+4। ওকে, আমি এই জিনিসটা ভাই মুখে মুখে করার চেষ্টা করবো। ওকে, আশা করি বুঝতে পারছো। যার তারপর যদি না বোঝো কমেন্ট করে আমি ট্রাই করবো বোঝানোর জন্য। তো well, এখন দেখো ভাই আমি যদি সমীকরণটা তুলি, বাম পাশে প্রথমে কি আছে? 2 পর y+3 প্লাস 2 পর y+1 ইকুয়াল কত বলো তো ভাই? 320। তো দেখো ভাই আমরা এখানে কি কমন নেবো? এখানে একটা, এটা একটা কথা। দেখো আমি যদি ওয়াইটাকে বাদ দিই, ধরো না ধরি, তাহলে এখানে 2 এর পর 3, এখানে আছে 2 এর পর 1। তাহলে ছোট কোনটা ভাই? 2 এর পর 1, ছোটটাই আমরা কমন নেবো। আর 2 এর পর 1 মানে কত বলো তো? 2। তাহলে দেখো এক বিয়োগ করো, যেহেতু 2 এর পর 1 আমার কমন নিচ্ছি, তাহলে কি হবে ভাই? প্রথমটাতে 3 থেকে এক দিলে কত হবে? 2। তাহলে y+, মুখে মুখে করলাম। আর এখানে কি বলতো ভাই, এই একটা কমন নিচ্ছি, এটা তো বাদই যাচ্ছে, তাহলে 2 এর পর জাস্ট y, তাহলে 320। ঠিক আছে, বল। এখন দেখো ভাই এই দুই পাশে যে কি বলতো ভাগ হবে, তাই না? এই যে তোমরা এটা জানো। তাহলে 320 কে 2 দ্বারা ভাগ করলে ওপাশে কি হবে বলতো? 160। তাহলে বাম পাশে আমরা দেখো এখানে আরেকটু বাম পাশে একটু কাহিনী করবো। 2 এর পর y+2 আছে না ভাই, এটাকে 2 এর পর y ইন্টু 2 এর পর 2 লেখা যায়। ওকে, আবার দেখো যোগ করলে ওইটাই হবে, প্লাস হচ্ছে 2 এর পর y। ওকে, আর আমি বললাম এই দুই পাশে যা ভাগ হবে, তাহলে 320 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলতো ভাই? 160। বল, আশা করি বুঝতে পারছি। এবার আমরা এক কাজ করবো ভাই, কি করবো জানো? এই 2 এর পর y ইকুয়াল কিছু একটা ধরে নেই, হ্যান তেন। ওকে, আমি 2 এর পর y ইকুয়াল a ধরতেছি ভাই, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। 2 এর পর y ইকুয়াল কি ধরতেছি? a। তাহলে আর এখানে দেখো ভাই 2 এর উপর 4, তাহলে এটা হবে ভাই 4a প্লাস এটা হচ্ছে a ইকুয়াল হচ্ছে ভাই 160। তাহলে 4a প্লাস a মানে কি বলতো ভাই? 5a ইকুয়াল হচ্ছে 160। তাহলে ভাই a ইকুয়াল কত হবে বলতো? 160 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে বলতো? 3 × 5 = 15, 1 10, তাহলে ভাই 5 × 2 = 10। ওকে, 32 হচ্ছে বল। এখন দেখো ভাই এ তো আমাদের এই অঙ্কের অরিজিনাল কিছু না, তাহলে এ মানে কত ধরছি বলতো ভাই? যে 2 পর y, তাহলে এটা বসে দিই। এখন বাম পাশে যেহেতু ভাই ভিত্তি 2, তাহলে আমি ডান পাশেও ভিত্তি 2 বানাবো। তাহলে 32 মানে কি বলতো ভাই? 2 এর পর 5 লেখা যায়? অবশ্যই লেখা যায়। এখন দেখো ভাই কি আছে, উভয় পাশে ভিত্তি সমান না? তাহলে তুমি পাওয়ার সমান পাওয়ার লিখবে। ওকে, বাম পাশে পাওয়ার হচ্ছে y, ডান পাশের পাওয়ার হচ্ছে 5। তাহলে দেখো y এর মান কত আসতেছে ভাই? দেখো ঘন নম্বর অপশনটা 5। রাইট? তো এবার দেখো এবার পরের এমসিকিউটা যদি যাই, পরের এমসিকিউ ভাই দেখো সেম স্টাইলে হবে। এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, যাই হোক তারপর আমি একটু করে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো দেখো ভাই প্রথমে কি দেওয়া আছে? 2 এর পর 2x+3 মাইনাস 2 এর পর কত বলতো ভাই? x+2। দেখো ভাই আমি কি বলছিলাম,
দেখো ভাই এখানে আবার প্রথমে 2x টাকে যদি না ধরো ভাই পাওয়ারে, তাহলে এখানে 2 এর পাওয়ার কত আছে 3, এখানে 2 এর পাওয়ার কত, এখানে x টাকে বাদ দাও ভাই মনে মনে, না ধরে দিতেছি আমরা, 2 এর পাওয়ার কত আছে 2, ছোট কোনটা 2 এর পাওয়ার 2 না, তাহলে ভাই 2 এর পাওয়ার 2 কমন নেবো। আচ্ছা সমান কি দেওয়া ছিল ডান পাশে, আমি এটা লিখে নিই আবেগে, যাই হোক, ওকে তাহলে 112 বল, তাহলে 2 এর পাওয়ার 2 আমরা কমন নেবো, ওকে, তাহলে 2 এর পাওয়ার 2 কমন, তাহলে দেখো ভাই এখানে কি থাকে 2 এর পাওয়ার 2x, 3 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে 1, মাইনাস 2 এর পাওয়ার x, আর 2 থেকে 2 বিয়োগ দিলে 2 থাকে, ওটা সরি 0, ওকে কি উল্টা পাল্টা, সরি ভাই, z। এখন দেখো ভাই, এখন এই 2 এর স্কয়ার মানে 4 হবে তাই না, তো 4 এর পাশে ভাগ হবে। এবার আচ্ছা এখানে আরেকটু কাহিনী করি বাম পাশটাতে, এবার এই দিকে ভেতরে ব্র্যাকেটের ভেতরে দেখো 2 এর পর হচ্ছে 2x, ওকে 2x ইনটু 2 এর পর হচ্ছে 1, আর আলাদা আলাদা করে দিলাম, ঠিক আছে, মাইনাস এটা হচ্ছে ভাই 2 এর পর x। এখন দেখো এই 112 কে এই 4 এর পাশে যা ভাগ হবে, তাহলে 112 কে যদি আমরা ভাই 4 দ্বারা ভাগ করি তাহলে কত হলো, তো এটা মেবি 28 হবে, ওকে। আমার যদি কোনো হিসাব ভুল হয় তোমরা ঠিক করে নিও, ওকে, যাই সিস্টেমটা দেখো, আর আমি প্রচুর হিসেবে ভুল করি, ওকে। তো যাই হোক, এখন দেখো ভাই 2 এর পর 2x, এটাকে দেখো এটাকে একটু ভাই একটু একটু সাজুগুজু করে এইভাবে লেখা যায় না, 2 এর পর x তারপর কত বলো তো 2, অবশ্যই লেখা যায়, কারণ এই যে 2 আর x এখন যদি ভাই গুণ করো, এই যে পাওয়ারের 2 আর x যদি গুণ করো ঘুরে 2x হবে, ওকে। ইনটু আছে 2 এর পাওয়ার 1 মানে কি বলতো ভাই 2 এ হবে, আর 2 ইনটু মাইনাস আছে 2 এর পাওয়ার x, বুঝলেন, এবার কথা বলতো ভাই 28। এবার আমরা ভাই একটা কাজ করব, কি কাজ করব, অনেক কিছু করা যায়। এই 2 এর পর x ইকুয়াল ভাই আমি a ধরি, হ্যাঁ এই 2 এর পর x a ধরি, তাহলে দেখো ভাই a তারপর আছে স্কয়ার, আর সাথে একটা 2 আছে এটা সামনে দিয়ে দাও, মাইনাস হচ্ছে a ইকুয়াল, আর ডান পাশে আছে 28, এটা ভাই বাম পাশে নিয়ে আসো, হ্যাঁ মাইনাস 28, ওয়েল। এখন দেখো ভাই এটা আমাদের মিডল টার্ম করতে হবে, 7 8 56 হবে, তো মিডল টার্ম তোমরা জানো, আর এটা নিয়ে আমি কথা বলতেছিলাম, আমি খুব দ্রুত করে গেলাম, ওকে। 7 এ মাইনাস হচ্ছে 28 সমান হচ্ছে কত 0। এখন দেখো ভাই আমরা যদি প্রথমে এই দুটো থেকে কি কমন নেবো, 2 এ কমন নেবো, তাহলে হচ্ছে a মাইনাস 4, ওকে, প্লাস এই দুটো থেকে 7 কমন নাও। আমি যখন তোমাদের মতন ছিলাম আমি মিডল টার্ম করতে পারতাম না মাঝে মধ্যে, বুঝছো, এত বোকা ছিলাম, well, এটা হচ্ছে 0। এখন দেখো ভাই a মাইনাস 4 আবার কমন নাও, কোথায় থেকে কি লিখলাম এতগুলো, যাই হোক 2 প্লাস 7 ইকুয়াল আছে 0, ওয়েল। এখন দেখো ভাই এটা ইকুয়াল একবার 0 নেই আমরা যদি, তাহলে a মাইনাস 4 ইকুয়াল আছে 0। আচ্ছা a বলতে কি ছিল না ভাই একটু দেখে নি, a বলতে ছিল 2 পাওয়ার x, তাহলে এখানে দেখো ভাই, তাহলে a বলতে আছে 2 পাওয়ার x, মাইনাস 4 ডানে গেলে প্লাস 4 হবে, তাহলে দেখো 2 পাওয়ার x ইকুয়াল 4 মানে কি ভাই 2 স্কয়ার লেখা যায়, অবশ্যই লেখা যায়, তাহলে ওই পাশে ভিত্তি 2, তাহলে অবশ্যই পাওয়ার 2 x সমান ওই পাশে পাওয়ার 2, আর এ পাশে দেখা ভাই ডান এটা 2 a প্লাস 7 ইকুয়াল 0 না, এটা তো আবার নিতেই হবে, একে তো আর বাদ দেওয়া যায় না, নাহলে মন খারাপ করবে। আচ্ছা 2 ইনটু a, a মানে কি বলতো ভাই 2 পাওয়ার x, 2 পাওয়ার x, আর প্লাস 7 পাশে গেলে কি হবে বলতো ভাই, অবশ্যই হবে মাইনাস 7, ওকে। তাহলে ওয়েল এখন দেখি আমাদের কি হয়, যে 2 এর পাওয়ার দেখো 2 এর পাওয়ার হচ্ছে ওখানে কি বলতো, এখানে কিছু মানে 1 1 প্লাস x ইকুয়াল আছে মাইনাস 7, ভাই এটা কোনোদিনও বাস্তবে কোনোদিনও পসিবল না, কেন পসিবল না একটু ভাবো, হ্যাঁ আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, ক্লাসটা বড় হয়ে যাবে, ওয়েল। তো যাই হোক এক কথা বাংলা কথা ভাই এই মানটা আসলে নট অ্যাকসেপ্টেবল। তো যাই হোক তাহলে আমরা কি পাচ্ছি বলতো, এক্স এর মান 2 পাচ্ছি, ওকে। তো দেখি আমাদের অপশন ঠিক আছে কিনা, মিলে দেখি, তো 2, আর এটা বহুপদী সমষ্টিক সূচক নয়, একটা অপশন যেহেতু মিলে গেছে ভাই, ওটা নিয়ে অত নাচানাচি করার কোনো দরকার নেই, ওকে, ওয়েল। এবার দেখো ভাই আমরা পরের দিকে যদি যাই, তো দেখো প্রথম 7 নম্বর ওয়েবসাইটে আমরা যদি দেখি, দেখো 3 ইন্টু কি দেওয়া আছে বলতো ভাই 27 n ইকুয়াল আছে 9 ইন্টু হচ্ছে সরি 9 পাওয়ার হচ্ছে n প্লাস 3, ভাই এই সূচকের অঙ্কে ভাই তোমরা একটা বাংলা কাজ বারবার করবা, সবসময় ট্রাই করবা ভিত্তি মেলানোর, হয় ভিত্তি মেলানোর চেষ্টা করবা নয়তো পাওয়ার মেলানোর, ওকে। তো এখানে আমরা ভিত্তি মেলাবো, তাহলে দেখো 3, এই যে 27 মানে কি বলতো 3 এর পাওয়ার 3 হবে না, 3 এর পাওয়ার 3, 27 মানে হচ্ছে 3 এর পাওয়ার 3 তারপর আবার n, তাহলে যে 3 আর n গুলো 3 পাওয়ার 3 n একবারে ইকুয়াল আছে ভাই 9, এটাকে ভাঙা 9 মানে 3 স্কয়ার লেখা যায় না, অবশ্যই লেখা যায়, তারপরে যে উপরে যে এটা ছিল n প্লাস 3। এখন দেখো ভাই এখানে কি হবে, এই 3 এর পর কিছু নেই মানে কত বলতো ভাই এখানে 1, তাহলে যেহেতু ভিত্তি সমান গুণন সমান পরে যোগ, তাহলে 3 পাওয়ার 3n প্লাস 1, এগুলা যেন বলতে নাই বুঝছো, এগুলা বলতে হওয়া মানে বিরক্তিকর বলো, তোমাদের অবশ্যই ভালো পাওয়ার কথা, এটা হায়ার ম্যাথ কিন্তু, তাহলে 2 আর n গুণ করলে হবে 2n প্লাস 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণে 6, তাহলে দেখো বাম পাশে উভয় পাশে ভিত্তি সমান, তাহলে পাওয়ার সমান পাওয়ার মেরে দাও 3n প্লাস 1
ইকুয়াল হচ্ছে 2n প্লাস 6। ওকে, যাই হোক মাঝে মাঝে চলতি ভাষায় কথা বলতেছি উল্টাপাল্টা, নর্মাল। এখন দেখো ভাই 3n এর পাশে আছে 2n, এর পাশে বিয়োগ হবে 3 থেকে 2n বিয়োগ দিলে একটা n, 6 এই এক জায়গায় বসে বিয়োগ হবে 6 থেকে বিয়োগ দিলে ভাই 5। তাহলে n এর মান কত আসতেছে বলো তো? 5। মেবি রেজাল্ট ওকে বল, হ্যাঁ ভাই দেখো ঠিক আছে, গ নাম্বারটা ঠিক। এবার দেখো ভাই আমরা পরের এমসিকিউটা যদি উত্তর করার চেষ্টা করি, কি দেওয়া আছে, খুবই মজার। ওকে, কেন মজার আমি বলি। যাই হোক, হ্যাঁ ভাই দেখো, তো যা কিছু পি কিউ আর একটা রিলেশন দিচ্ছে আজাইরা মাজাইরা। তো এখন বলতেছে ভাই পি ইন্টু আর এর মান কত। দেখো ভাই কিউ এর পি, এখানে কিন্তু কিউ নেই, কার কার মান, পি ইন্টু আর এর মান কত চাইছে। তাহলে আমরা এক কাজ করবো ভাই, পি এর মান একবার বের করে নেবো আর একবার আর এর মান বের করবো। কিন্তু কথা আছে স্যার কার, ভাই কার সাহায্যে? কিউ এর সাহায্যে। ওকে, মানে কিউ কে দিয়ে পি এবং আর এর মান বের করবো। তাহলে প্রথমে দেখো ভাই পি এর কিউটা নেও, যদি যেহেতু আমি পি বের করবো। তাহলে আর একটা কথা, রুটের পর 6 আছে মানে পি এর পর আছে 1/6, একবারে লিখি, হ্যাঁ, এটা তোমরা বুঝো। ইকুয়াল, আবার দেখো কিউ এর পর, কিউ এর ক্ষেত্রে রুটের পর 12 আছে না, তাহলে এটা আছে ভাই 1/12। ওকে, এখন দেখো ভাই আমরা কি কাজ করব, এখন একটু চুরামো শিখি, হ্যাঁ। ওকে, যাই হোক আমার কাছে চুরামোই বেশি শিখবে। এখন দেখো ভাই কি হবে, এই যে পাওয়ারের, ওকে তো দেখো আমি কি বলি, দেখো উভয় পাশের পাওয়ারটা একটু নিও। বাম পাশের পর ছিল 1/6, ডান পাশের পর আছে 1/12। ভাই এই যে তুমি এক কাজ করবে, এটা বলা উচিত না, আমি তারপর বলতেছি। এক কাজ করবে, এই লিখে এইভাবে এখানে কোনাকুনি যদি গুণ করো ভাই রেজাল্ট ভুল হবে না। ওকে, করবা দেখবে ঠিক আছে। যদি ভাই এটা লিগাল নয়, ইললিগাল একটা জিনিস। ওকে, তাহলে ভাই আমি করতেছি, দেখো তাহলে যে 6 আর 1 গুণ করলে অবশ্যই কি হবে বলতো, 6 কে 6 হবে না, তাহলে কিউ এর পর হবে ভাই 6/12। তাহলে যে কাটাকাটি 6 কে 6, 6 দুগুণ আছে 12। এটা কিন্তু 12 হতে যে লিগাল কোনো নিয়ম না, কিন্তু হয়ে যায় 1/2। ওকে, তো এটা নিয়ে আর আমি কথা বলতেছি না। এবার দেখো ভাই, এবার আর এর মানটাও বের করে নিই সেম। এবার এই যে এইটুকু নাও, তাহলে কিউ এর উপর 12 আছে না, তাহলে কিউ এর পর হচ্ছে, কিউ এর ক্ষেত্রে রুটের উপর 12 ছিল মানে 1/12। খুব দ্রুত কথা বলার চেষ্টা করতেছি, বুঝছো, এই যে উল্টাপাল্টা আছে। এবার দেখো আর এর ক্ষেত্রে ভাই রুটের পর আছে কত, 18 না, তাহলে এটা হচ্ছে আর এর পর 1/18। ওকে, আবার দেখো ভাই কি হবে, এই যে আমি বারবার বলতেছি ভাই, এটা লিগেল না। ওকে, এই দেখো এই 18 আর 1 কোনখানে গুণ করে, তাহলে কিউ এর পর কথা বলতে হবে 18 কে 18 উপরে নিচে 12, এগুলো হচ্ছে আর। ওকে, এখন দেখো ভাই যে কেউ আমার এটা ভুল ধরতে পারবে, যদি এটা ভুল ধরতে পারলে ভাই অঙ্ক ঠিক আছে, সো এটা নিয়ে প্যারা খাইও না। 3 × 18, 6 × 2 = 12। ওকে, তাহলে দেখো কি আসে, কিউ এর পর আসতেছে ভাই 3/2, এগুলো হচ্ছে আর। এখন দেখো এবার ভাই পি এবং আর দুইটার মান পাইছি, এখন গুণ করতে হবে তাই না, এখানে যে পি আর আর গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমে পির মানটা বসাতে ভাই কত, আর অত লিখতেছি না, কিউ এর পর আছে হাফ গুণন আর এর মান কত বলতো ভাই, কিউ এর পর 3/2, কিউ এর পর 3/2। এখন দেখো গুণের সময় পাওয়ার যোগই করতে হয় ভাই, সূচকের নিয়ম তোমরা জানো। তাহলে হাফ যোগ 3/2, এটা কত আসবে বলতো, তাহলে উপরে 3 যোগ করলে 4, নিচে আছে 2 লসাগু, তাহলে 2 2 4। তাহলে কিউ কত আসে বলতো ভাই, স্কয়ার আসে। Okay? তো দেখি ঠিক আছে কিনা, ঠিক হলে আমার, ভুল হলে তোমাদের। ইয়েস আছে ভাই, কনভার্সনটা ঠিক আছে। ওকে, তাহলে ভাই সেম স্টাইলে তোমরা কি করবা, 9 নম্বর এমসিকিউ এর মান অঙ্কটা তোমরা কইরা ফেলবা। ওকে, এটা হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ থাকতেছে। এবার দেখো ভাই আমরা যে পরের এমসিকিউ সলভ করার জন্য চেষ্টা করি, পরেরটা দেখ তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, হ্যাঁ, বিশাল দায়িত্ব, এটা সলভ করো। এবারে দেখো ভাই, কি দেওয়া আছে, দেখছো কি বিশ্রী মার্কের কিছু জিনিস দেওয়া আছে। যাই হোক দেওয়া আছে, আমি তুলে নিই। ওয়াই এর পর ওয়াই, তারপর আবার কত বলতো ভাই, রুট ওয়াই। দেখছো, পাওয়ারটা দিয়ে ভর্তি করে রাখছে। এবার দেখো ভাই ডান পাশে কি আছে বলতো, ওয়াই ইন্টু আছে রুট ওয়াই। ওকে, পুরোটার পর কত বলতো ভাই আবার ওয়াই। এখন ভাই একটা কাজ করবো আমরা, হ্যাঁ, কি কাজ করতে পারি। ওকে, এটা একটা ভাই বড় কথা। আমি 12 বলতেছি ভাই, উভয় পাশের ভিত্তি মেলাবো আমি। ওকে, তাহলে আমরা এক কাজ করবো ভাই, আমি ডান পাশটা বাম পাশটাকে না লিখি, আমি ডান পাশটাকে লিখতে চাচ্ছি। কেন লিখতে চাচ্ছি আমি বলতেছি পরে। ভাই ওয়াই ইন্টু রুট ওয়াই, দেখো তো এটা চেনা চেনা লাগে না, এটা অবশ্যই ভাই এটা আছে রুট ওয়াই, তারপর হবে কি 3, তাই না, আমরা তো এটা জানি তাই না। দেখো রুট ওয়াই এর উপর 3, মানে কি রুট ওয়াই 3 বার গুণ হবে, তো এই 3 বার গুণ হলে কত হবে বলতো, ওয়াই রুট ওয়াই। তো এটা ভাই আমি একবারে লিখে বলছি। ওকে, তাহলে দেখো ওয়াই রুট ওয়াই, এটা পুরোটার মান কত বলতো, রুট ওয়াই এর উপর 3। এখন দেখো ভাই তার উপর আবার কি দেওয়া আছে ভাই, তারপর আবার ওই না, তাহলে এটাও দিয়ে দেয় তারপর। এখন ভাই এখানে একটা আমাদের লাভ আছে, লাভটা কোথায় কি জানো, এবার আমরা একটু বাম পাশ ডান পাশটাকে ফলো করে বাম পাশ করবো। এখন দেখো ভাই ডান পাশের ভিত্তি কত আসতেছে বলো তো, রুট ওয়াই না,
তাহলে তোমরা 100% শিওর আমরা বাম পাশের ভিত্তি আমরা রুট ওয়াই নিয়ে আসবো। তাহলে এখন দেখো ভাই এই যে ওয়াই আছে না, এটাকে প্রথমে ভাই রুট ওয়াই তারপর স্কোয়ার দেই, তাই না? তাহলে স্কোয়ার রুট কাটা গেলে আবার ঘুরে ওয়াই হবে, তাই না ভাই? এখন তো ঠিক আছে। তারপরে এই ওয়াইটা দেওয়া ভাই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তারপর আবার কথা আছে বলতো ভাই রুট ওয়াই, তারপর তাহলে ভাই একটা থার্ড ব্র্যাকেট দিই। ওকে, বহুগুলো নিয়ে আসলাম। ওকে, কাহিনী করলাম অনেক। ডোন্ট মাইন্ড। এখন দেখো ভাই এর ফলে আমাদের কি হচ্ছে জানো? আচ্ছা, বাম পাশে লিখে নিই যে রুট ওয়াই, প্রথমে যা আছে তাই দিই, কালার চেঞ্জ করে নিই, রুট ওয়াই। এখন দেখো ভাই, তারপর হচ্ছে টু, তারপর ওয়াই, তারপর রুট ওয়াই, এটা ভাই গুণ করে দাও। তাহলে কি বলতো, টু ওয়াই ইন্টু হচ্ছে রুট ওয়াই। এবার দেখো ভাই আবার আছে রুট ওয়াই। আচ্ছা, আগের কিছু অঙ্কের বাস ছিল, এগুলো মিশিয়ে দিই। ওকে ভাই, এবার দেখো ভাই ডান পাশে দেয় থ্রি আর ওয়াই গুণ করলে ভাই কি হবে বলতো, থ্রি ওয়াই। ওকে, দেখো ভাই এটা করে আমাদের অনেক লাভ আছে। এখন দেখো তাহলে ভাই বাম পাশে উভয় পাশে ভিত্তি সমান না, তাহলে পাওয়ার সমান পাওয়ার। তাহলে বাম পাশে হচ্ছে কি বলতো, টু ওয়াই ইন্টু হচ্ছে রুট ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি ওয়াই, সরি থ্রি ওয়াই। বল, এখন দেখো ভাই উভয় পাশের ওয়াই ওয়াই কাট, সরি কি কাটলাম, ওয়াই ওয়াই কাটা বল। আচ্ছা, আমাদের মানটা না কাট চাইছে ভাই রুট ওয়াই এর মান। ওকে, তাহলে দেখো ভাই এই যে রুট ওয়াই, এই দুই পাশে যা কি হবে বলতো ভাই ভাগ, তাহলে তিন ভাগ দুই। ওকে, তাহলে দেখো রুট ওয়াই এর মান কত আসতেছে ভাই, ঘনমানটা ঠিক আছে, তিন ভাগ দুই। এবার দেখো ভাই আমরা যদি 11 নম্বর এমসিকিউটা যদি সলভ করার চেষ্টা করি, 11 নম্বর এমসিকিউ দেখি কি দেওয়া আছে। এমসিকিউ ক্লাস লেন্থ বেশি বড় করলে মানে অনেকগুলো এমসিকিউ তো করাইতেছে, অনেক সময় ফুলাফিল করতেছে না, বুঝছো? এই জন্য আসলে ভিডিও বেশি লং করার ইচ্ছা হয় না, ঠিক আছে? তো যাই হোক ভাই, দেখো আমি এটা 14 নম্বর পর্যন্ত এমসিকিউ সলভ করে আর করাবো না আজকে। ওকে, তো যাই হোক দেখো, তারপর যদি আরো যদি তোমরা প্র্যাকটিস করতেছো জানাইও আমাকে কমেন্ট করে। Well, তাহলে দেখো ভাই আমার যা আছে তুলে নিই, লগ আমি জি এর ঠ্যাংখানে একটু লগের ঠ্যাংখানে একটু লম্বা করে দিলাম, হ্যাঁ। এবার দেখো ভাই ভিত্তিতে কি আছে বলতো, ফোর্থ রুট টু, যে রুটের পর ফোর, এটা হচ্ছে টু। আচ্ছা, আর লগের পর কি আছে বলতো ভাই এক্স, ইকুয়াল আছে ভাই কত বলতো, এইট। তো আমাদের এক্স এর মানটা আছে, হ্যাঁ। তো আমরা এক কাজ করবো ভাই, আমরা এটা লগারিদম আকারে আছে না ভাই, এটাকে আমি সূচকীয় আকারে নেব। তাহলে দেখো ভাই সূচকীয় আকার যদি বানাই তাহলে কি হবে ভাই, লগেরও ভিত্তি যা, সূচকীয় পাওয়ারের ক্ষেত্রে ভিত্তি তা, সূচকীয় আকারের ক্ষেত্রে। তাহলে হচ্ছে ফোর্থ রুট টু। আর পাওয়ার কত বলতো ভাই, পাওয়ার হচ্ছে এই যে ডান পাশের লগের পুরোটার মান যা, এটা হচ্ছে এইট। ইকুয়াল কত বলতো ভাই, এক্স। বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি মনে হয়। এখন দেখো ভাই এই যে দেখো টু এর রুটের উপর ফোর আছে না, তাহলে দুইয়ের পর কত বলতো ভাই, 100% শিওর এক ভাগ চার। বুঝলে রুটের উপর যত হবে ওইটা দ্বারা ভাগ। তারপর আবার হচ্ছে কত বলতো ভাই, আট। ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে দেখো ভাই কি হয়, এক ভাগ চার আর আট গুণ করলে কত হলো তো, দুই হবে তো, তাই না? এই যে দেখো এখানে দেখো যে এক ভাগ চার গুণ হচ্ছে আট, তাহলে চার দেখুন আট। তাহলে তাহলে দেখো ভাই টু এর ভিত্তি টু, তারপর হচ্ছে আবার টু প্লাস এক্স। তাহলে দেখো এক্স এর মান কত হবে, টু এক্স এর মান কত, চার না? ওকে, তো আমাদের দেখো গড় মান শুরুটা হয়। এবার দেখো ভাই 12 নম্বর এমসিকিউটা দেখো, এটা প্রথমের দিকে যেমন করেছিলাম সেই রকম একটা। তো বল, হুম, এখন দেখো 12 নম্বর এমসিকিউটার দিকে যদি দেখাই ভাই, প্রথমে দেখো ভাই এই যে ভিতরে এই দিকে দেখো, এই বাচ্চাটার ভিতরে দেখো এই যে রুটের উপর ফোর আছে, তারপর আবার এক্স পাওয়ার এইট। তাহলে দেখো ভাই রুটের উপর কত আছে, ফোর, তাহলে ফোর দ্বারা ভাগ। আটকে ফোর দ্বারা ভাগ করলে কত বলতো ভাই, অবশ্যই দুই হবে। তাহলে এক্স স্কোয়ার, এতটুকুর মান কত, এক্স স্কোয়ার। তাকে আবার কি দ্বারা গুণ করলে তো আছে ভাই, এক্স পাওয়ার সিক্স। তাহলে এক্স স্কোয়ার আর এক্স পাওয়ার সিক্স গুণ করলে কত বলতো ভাই, এক্স পাওয়ার এইট। কত, এক্স পাওয়ার এইট। তারপর ভাই এই যে এই রুটটা আছে না আবার, তাহলে রুট, তাহলে রুট মানে কি, পাওয়ার হাফ, মানে দুই দ্বারা ভাগ। তাহলে আটকে দুই দ্বারা ভাগ করলে কত বলতো ভাই, এক্স পাওয়ার চার। ওকে, তাহলে এখন দেখো ভাই রুট সহ এতটুকু রুটের মান কত আসতেছে, এক্স%। আবার এইটাকে আবার কি দ্বারা গুণ আছে ভাই বলতো, এক্স স্কোয়ার। মানে এক্স পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে কত হবে বলতো ভাই, এক্স পাওয়ার 6। এখন দেখো ভাই, আচ্ছা ব্র্যাকেটটা না দেই, তার উপরে এই যে আরেকটা যে সর্বশেষ বাইরের রুটটা দিয়ে দাও, কিউবিক রুট। এখন দেখো রুটের উপর তিন আছে, মানে তিন দ্বারা ভাগ, 6 কে তিন দ্বারা ভাগ করলে কত হবে বলতো ভাই, দুই। তাহলে জাস্ট রেজাল্ট আসতেছে কত, এক্স স্কোয়ার। বল, তো ভাই আমাদের ঠিক আছে। এবার দেখো ভাই আমরা সেম ওয়েতে পরের এমসিকিউটা যদি সলভ করি। well, এখন দেখো ভাই প্রথমে দেখো এই যে এক্স পাওয়ার 15, ওইটার রুটের উপর কত আছে, পাঁচ। তাহলে ভাই পাঁচ দ্বারা ভাগ, তাহলে 15 কে পাঁচ দ্বারা ভাগ করলে কত হলো তো, এক্স পাওয়ার থ্রি। ওকে, তাহলে এতটুকুর মান এক্স পাওয়ার থ্রি। আবার এক্স পাওয়ার থ্রি কে এক্স পাওয়ার 12 দ্বারা গুণ করলে কত হবে বলো তো ভাই, আবার এক্স পাওয়ার 15ই হবে। ওকে, এক্স পাওয়ার 15। তারপর আরেকটা রুট আছে ভাই, ওটা রুটের ক্ষেত্রে বলো তো, রুটের পর তিন আছে, তিন। তাহলে ভাই তিন দ্বারা ভাগ, তাহলে 15 কে তিন দ্বারা ভাগ করলে কত বলো তো ভাই, এক্স পাওয়ার 5।
তাহলে ভাই দেখো এটা পুরো এতটুকুর মাঝে কত আসতেছে এক্স পাওয়ার ফাইভ। আবার এক্স পাওয়ার ফাইভ কে আরেকটা এক্স পাওয়ার ফাইভ দ্বারা গুণ আছে ভাই, হ্যাঁ? তাহলে কত আসবে বলতো, এক্স পাওয়ার টেন, তার উপর আবার কত আছে বলতো ভাই, রুট। আর রুট মানে কি বলতো ভাই, এখানে টু আছে অবশ্যই, উজ্জ আছে। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত বলতো ভাই, প্লাস এক্স পাওয়ার ফাইভ। ওকে, তো রেজাল্ট কত আছে, এক্স পাওয়ার ফাইভ। আচ্ছা, উজ্জ আছে বলে ফেলাম, আমি জানি না উজ্জ আছে কথাটা ঠিক না ভুল। ওকে, দেখ ভুল হলে সরি ভাই, ইংরেজি তাহলে মাইরে দিয়েছি। ওকে, সো ডোন্ট মাইন্ড। এবার দেখো ভাই, আমার পরের অপশনটা যদি যায়, আজকে আমরা এটা দিয়ে ক্লোজ করবো। ওকে, সো এটা একটু আমরা যত্ন করে করবো। বুঝলেন ভাই? দেখো, বাম পাশে কি দেওয়া আছে বলতো, পি ভিত্তি, তারপর কত বলতো ভাই, পি ইন্টু হচ্ছে রুট পি। ওকে, ইকুয়াল কি দেওয়া আছে বলতো ভাই, পি রুট পি, পি রুট পি, পুরোটার পর কত বলতো ভাই, পি। ওকে, তো দেখো ভাই, আবার আমি সেম কাজটা করবো। আমি বাম পাশটা আগে লিখতেছি না। প্রথমে দেখো ভাই, আমাদের কি আছে ব্র্যাকেটের ভিতরে ডান পাশে পি রুট পি আছে না? এটা মানে কি বলতো ভাই, রুট পির উপর কিউব। ওকে, কারণ রুট পিটাকে 3 বার গুণ করবা, দেখবে পি রুট পি মিলবে। তারপর আবার দেখো ভাই, পুরোটার পর আবার ছিল যে পি ছিল না, এই পিটা দিয়ে দিই। এখন দেখো ভাই, ডান পাশে আমি ভিত্তি কত নিয়েছি বলতো, রুট পি। সেম স্টাইলে আমরা কি করবো, বাম পাশের ভিত্তি রুট পি করবো। তাহলে দেখো এই যে ভাই, এই ভিত্তি পিটা নিয়ে ভাবো তো, তাহলে পিটাকে রুট পি বানাইতে হবে। তাহলে রুট পির উপর যদি ভাই স্কোয়ার দিই, তাহলে তো হয়ে যায়, তাই না? এই স্কোয়ার রুট কাটা গেলে তাহলে এই যে বাংলা পিটা হয়ে যাবে। তার উপর আবার কি ছিল বলতো ভাই, পাওয়ার ছিল পি রুট পি। তাহলে এই যে এটা সেম ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা তো ভদ্র মানুষ। Well, এখন দেখো ভাই, উভয় পাশের ভিত্তি কিন্তু সমান হয়েছে, আমরা কিন্তু এখন নাচতে পারি। ওকে, যদিও ভাই ঈদের আনন্দ এখন চলতেছে, আরো আনন্দ বেড়ে যাবে। তাহলে এখন দেখো ভাই কি হবে, রুট পি, তারপর কথা বলো তো, এই যে টু আর পি রুট পি, এটা ভাই গুণ হবে না? তাহলে টু ইন্টু পি রুট পি। ওকে, এই অবস্থা। এবার দেখো ভাই, রুট পি, আমি বারবার বলতেছি, কোথাও যদি ক্যালকুলেশন না বুঝো কমেন্ট করে জানিয়ে দিও। এবার দেখো থ্রি আর পি গুণ করলে কি হবে বলতো ভাই, থ্রি পি। আমি খুব দ্রুত করানোর উদ্দেশ্যে অনেক সময় হয়তো বা ভাই একটু মানে খুব দ্রুত কথা বলে ফেলতেছি, হয়তো বা তোমাদের বোঝা কষ্ট হচ্ছে। যাই হোক, যদি কষ্ট হয় আমাকে জানিও। আর আমি নর্মালি কেন জানি ছোট থেকে খুব দ্রুত কথা বলি, বুঝছো? কে বুঝুক বুঝুক, না বুঝুক নেই, এইটা বেল দিই না। যাই হোক, ডোন্ট মাইন্ড ভাই। এবার দেখো ভাই, উভয় পাশে ভিত্তি সমান, তাহলে আমরা জানি পাওয়ার সমান পাওয়ার, তাহলে বাম পাশে পাওয়ার কত আছে বলো তো ভাই, টুয়াইস পি ইন্টু হচ্ছে রুট পি। আর ডান পাশে কত আছে বলো তো ভাই, থ্রি পি। ওয়েল, তাহলে আবার দেখো ভাই, পি পি কাটে দাও। আচ্ছা, কার মান চাইছে, রুট ওয়ান সিসি, তাই না? তাহলে দেখো ভাই কত হয়, এই আগের অঙ্কটার মতনই দেখতে দিত। তিন নাকি সেম আছে নাকি, দেখো তাহলে কি করে দিছি। তাহলে কত আসতেছে বলো তো ভাই, 3/2। ওয়েল, তো দেখো ভাই, 3/2। ওকে, যে ওরাও দেখো, ওরাও একটু সুন্দর, ওনাদের গাইডে আছে কি সুন্দর একটা স্টাইলে করে দিছে। ওকে, যাক ভাই, গাইডওয়ালারাও অনেক ভালো, অনেক মেধাবী। যাই হোক, আমরা যারা পড়াই তারা একটু কি করে, বিভিন্ন বই থেকে পড়ে টড়ে একটু পড়াই। ওকে, আমরা যে অনেক মেধাবী এমনটা না। ওকে, যাই হোক, তো আজকে ভাই এতটুকুই, ভালো থেকে সবাই, হ্যাঁ।